এই যে বৈশাখ মাস চলছে, বিরাট গরম, চোখ বুলু হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ না না, বেলা 3টে পর্যন্ত মাঠে খেটেছে। করিম ঘরে এস, গ্রামের চেংড়া ছেলেরা বলে গেছে, এই দেখ 5টা বাজবে জীবনতলায় চলে যাবি, ফুটবল মাঠে দাদা আসবে, মিটিং হবে। মানে বুঝতে পেরেছেন, এ চিটিংবাজের বাচ্চা যাবে না, যাবিনি আর কথা বলে না, ঝান্ডা কাঁধে কোনে চলে গেল। ওই মুনাফেকের বাচ্চার বলে, আবার তো যেখান খুশি যা বাবা, 4:30 বেজে গেছে, 4 রেখাত আসরের নামাজ, 4 রেখাত, 2 ঘন্টা সময় লাগবে। কথা বলেন না কেন, কতক্ষণ সময় লাগবে? 5-7 মিনিট সময় লাগবে 4 রেখাত নামাজ পড়তে। এবার যেখান যাবি যা, 4 রেখাত নামাজটা পড়ে যা। চিটিংবাজ কি বলবে জানে, সারাদিন কাজ করে চোখ হলুদ হয়ে গেছে, আল্লাহর কিরে কি কষ্ট হচ্ছে। তা আল্লাহ বলেই, দেখ তোর তো হাত পাতার স্বভাব, হারাম খাওয়ার স্বভাব, ওকে না গেলি জব কার্ডের টাকা পাবিনি, তা তো স্বভাব হারাম খাওয়া, দুনিয়ার কাছে হাত পাতা যা। খোদার কসম, এই মুসলমানের ছানারা যদি আসরের নামাজে মসজিদে গিয়ে আল্লাহর কাছে 2টো হাত পাতত, খোদার কসম, যে হাত আল্লাহর কাছে পাতে, এ হাত আমার রব্বে মেহবুব, আমার রব্বে কারীম, কাবার মালিক, যে হাত একবার তার কাছে উঠেছে, এ হাত দুনিয়ার কারোর কাছে পাততে দিত না। সুবহানাল্লাহ বলে। হাত যেখানে পাতলে কাজ হবে, আমরা সেখানে বলো পাতি না। মসজিদে কে যাবে, ওখানে হাত পাতবো না। সোনার বাবাজি, এই এলাকাটায় মনে হয় আমি একটু নতুন এসেছি নাকি, হক কথা বলা যাবে তো? যেরম ঘাড় নাড়তে যে সব জিবরাইলির খালাতো ভাই। এ বাবু, ডাক্তার পছন্দ করে দাওয়াত করেছেন তো? এই দেখ, ডাক্তার বলেছি এদের চোখ নীল হয়ে গেছে, বুঝতে পারে। আরে দুনিয়ার ডাক্তার আলাদা, আমরা হলুম শরিয়াতের ডাক্তার। মাইকটা এরম হয়ে গেল, কাছে মাইক গলা কোথায় গেল? এদিক দেখান, দুনিয়ার ডাক্তার আলাদা, শরিয়াতের ডাক্তার। আমরা কিসের ডাক্তার? দুনিয়ার ডাক্তারের কাছে লোক রোগ নিয়ে যায়, কি রোগ? জ্বর, কাশি, সর্দি, প্যারালাইসিস, আপনার কারোর ব্রঙ্কাইটিস, কারোর টিবি হয়েছে, কারোর ক্যান্সার হয়েছে, কার পুঁদের মালা ভেঙে গেছে। হ্যাঁ না না, এই রোগের চিকিৎসা করে দুনিয়ার ডাক্তার। আমরা কিসের ডাক্তার বললাম? শরিয়াতের ডাক্তার। আমাদের কাছে রোগ কোনগুলো, আমরা কোন রোগের চিকিৎসা করি বলবো? বলবো? মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গ্রুপ লোন খায়, পরের মেয়ে দেখলি শোক মারে। এই রোগে স্পেশালিস্ট ডাক্তার হলুম আমরা। আয়াব্বা, আপনারা জ্ঞানী মানুষ দেখেছেন, ডাক্তার যখন ইনজেকশন দেয়, ইনজেকশন দেওয়ার আগে একটুখান তুলো নেয়। আরে হ্যাঁ না না, ওই তুলোটা আবার পানি ভিজিয়ে নেয়, নিয়ে কি করে বলেননি? ঠিক ধরে, জ্ঞানী লোক গো, আজরাইলির ভূত ভাই। ইনজেকশন দেওয়ার আগে তুলো আর পানি দিয়ে, কেন? ওই জায়গায় তো মালটা গাঁথবে যাতে না রক্ত বেরোয়, যন্ত্রণা করে, ফুলে না যায়। তুলো আর পানি দিয়ে
আবার কিছু কিছু ডাক্তার দেখবেন যাতে স্পেশাল করে গাঁথা যায়, ভালো করে চাম দিয়ে বেঁধে দেয়। হ্যাঁ, না না, যাতে শিরাটা দেখে স্পেশাল করে গাঁথতে পারে। তা আমি তো শরিয়াতের ডাক্তার, মদ খোরদের যখন ইনজেকশন দেবো, সুদ করে যখন টিটিনাস মারবো, বাম্মার অবাধ্য সন্তান যখন অ্যান্টিবায়োটিক চালাবো, এ মালগুলো আমার সুমো খাবে, ফাটবে, ওদের ভিতর দিয়ে জ্বলবে। যাতে না জ্বলে আমি প্রথমে একটু তুলো আর পানি দিয়ে ঘষবো, তারপর আমি আবার চাম দিয়ে ভালো করে বাঁধবো যাতে শিরাটা ভালো করে দেখা যায়। তার মানে বুঝতে পারেননি, আমি প্রথমে একটা হাদিস বলবো, যে হাদিসটা শুনলে আপনাদের মনে মনে হবে হাদিস আমরা ইতিপূর্বে অনেকবার শুনি। এ বাবু, আল্লাহর কি রে বাপ, নবীর মেম্বারে বসে বলছি, এমন জায়গায় গিয়ে বেঁধিয়ে দেবো চোখ ভুল হয়ে যাবে। শোনেন, মদিনার মসজিদ নববীতে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা পবিত্র রমজান মাসে জুমার দিনে খুতবা দিতে উঠছেন মদিনার মসজিদ নববীতে। একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। প্রথমে সুবহানাল্লাহ বলে নেন, একটু পর নাউজুবিল্লাহ বলতে হবে। আমি ওয়াজ কোথায় ঠেলে তুলছি আপনারা বুঝতে পারেননি। শুনে না, রসুল খুতবা দিতে উঠছে। আচ্ছা, আপনাদের মসজিদে 3টে ধাপ আছে না, দেখেননি? রসুল 3টে ধাপে 3বার পা দিলে 3বার আমিন বলে উঠলে। খুব গুরুত্ব দিয়ে শোনে, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, সাহাবা হুজুররা আদর করে জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর, আপনি ইতিপূর্বে বহুবার খুতবা দিয়েছেন, ইতিপূর্বে বহুবার নামাজ পড়িয়েছেন, আজকের এই যে 3বার এক্সট্রা আমিন বললেন, এ তো কোনোদিন বলতে শুনিনি। নবী উত্তর দিচ্ছেন, বাবা, আমি যখন প্রথম ধাপে পা দিই হযরত জিবরিল আমিন এসছে। কে এসছে আব্বা? হযরত জিবরিল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বদদোয়া করছে। কি করছে? আবার বলছি, ভাষা লক্ষ্য করে শুনুন, গাল হাঁক ওয়াজ শুনবে, গালে মশা ঢুকে যাবে। বুদ্ধি করে ওয়াজ শুনুন, বুঝে ওয়াজ শুনুন। কে বদদোয়া করছে? জিবরিল। কি বদদোয়ার ভাষা? আমার ভাষার দিকে লক্ষ্য করুন। হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার উম্মতের ভিতরে, আবার শুনুন হুজুর, আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মতে মুহাম্মাদিরা ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আল্লাহ লানত পড়ুক ওদের উপরে, আল্লাহর গজব পড়ুক ওদের উপরে। কাদের উপরে? হুজুর, যারা পবিত্র রমজানের মতো রহমত, মাগফিরাত, নাজাতের মাস পেয়েও নিজেদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার সাফ করে নিজেদের নসিবটা না পাল্টে নিতে পারলো, ওদের উপরে আল্লাহর গজব পড়ুক। নবী বললেন আমিন। আয় আব্বা, হযরত জিবরিল বদদোয়া করছে, নবী আমিন বলছে, এ বদদোয়া মিস যাবে? এই উত্তর বেলেগাছির মুসলমানের বাচ্চারা, জবাব চাই, জবাব দাও। সেদিন জিবরাইলের বদদোয়া ছিল কাদের বিরুদ্ধে? ইংল্যান্ডের খ্রিস্টানদের বিরুদ্ধে। কথা বলে না কেন? ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে, উম্মতে মুহাম্মাদীদের বিরুদ্ধে। এখন বুঝছেন না ওয়াজ কোথায় পাক মারবো? তার আগে একটা কথা